আজকে সকালে গ্রেপ্তার হয়েছেন রিং লিডার অধ্যাপক কলিমুল্লাহ। থাম্বনেইলে যাদের ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই তিনজন ব্যক্তি ইদানিং খুব বিখ্যাত হয়েছেন, অর্থাৎ তাদের চেহারা সবাই দেখছেন, সর্বত্র তারা আছেন। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক। মাসুদ কামালের দুটো অনলাইন প্ল্যাটফর্ম আছে, একটি হলো কথা, আরেকটি হলো অন্য মঞ্চ। এই সুবাদে তিনি অনেক বিখ্যাত লোক, আগে থেকে সাংবাদিকতা করেন। মঞ্জুরুল আলম পান্না ছাত্রলীগ কর্মী এক সময়, এবং 21 টিভির ভিডিও এডিটর। তো সেই পান্নার আছে মানচিত্র। তো পান্না এবং মাসুদ কামাল এই দুই সাংবাদিক, আমি এদেরকে সাংঘাতিক বলতে পছন্দ করি যদিও, অনেক দিন থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে 8 আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি এমন কোনো দিন ছিল না যেদিন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার জন্যে, অধ্যাপক ইউনূসের পার্সোনাল ডিগনিটি নষ্ট করবার জন্যে, ব্যক্তিগতভাবে তাকে ছোট করবার জন্যে কন্টেন্ট বানায়নি এই দুজন, মাসুদ কামাল এবং পান্না। এমন একটি দিনও ছিল না ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হয়েছে, তার পার্সোনাল ডিগনিটি নিয়ে টানাটানি করা হচ্ছে প্রতিনিয়ত। তো এটি একেবারেই পরিষ্কার। আজ আর আমি তাদের কোনো ভিডিও নিয়ে কথা বলবো না, কোনো কন্টেন্ট নিয়ে স্পেসিফিকলি কথা বলবো না এই এপিসোডে। আমি তাদের নিয়ে এক্সক্লুসিভ ভিডিও করেছি, অনেক বেশি সময় আমি তাদের দিয়ে ফেলেছি, আসলে এটি আমার ঠিক হয়নি। তো তাই কোনো ভিডিও নিয়ে স্পেসিফিকলি কথা বলবো না। শুধু মোটা দাগে বলতে চাই, আপনারা যারা মাসুদ কামাল এবং পান্নাকে শুনেন বা দেখেন বা দেখেছেন, তাদের ধারণা আছে তারা কি করছে। আসলে তারা বলছে আমরা দেশের জন্য কাজ করছি, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা যথেষ্ট পাচ্ছি না। তো এরা মিথ্যেবাদী। পান্না এবং মাসুদ কামাল বড় মাপের মিথ্যেবাদী, এ গ্রেডের মিথ্যেবাদী। কেন বলছি? তারা যা করছে প্রতিনিয়ত। হাসিনার আমলে হলে বহু আগে রয় বাংলা হয়ে যেত, রিয়েল টাইম জয় বাংলা, ইন্নালিল্লাহ হয়ে যেত এতদিনে। কিন্তু অধ্যাপক ইউনূসের আমল বলে, অন্তর্বর্তীকালীন সরকার বলে, অধ্যাপক ইউনূসের গন্ডারের চামড়া বলে তারা এখনো সহি সালামতে আছেন, যা ইচ্ছে তাই বলছেন, যা ইচ্ছে তাই করছেন, এবং আবার হাঁ পিত্তেশ করছেন এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। তো অসম্ভব ব্যাপার, যুক্তরাষ্ট্রেও সম্ভব না, ইউরোপের কোনো দেশেও সম্ভব না সরকার প্রধানকে কিংবা রাষ্ট্রের প্রধান নির্বাহীকে এইভাবে ছোট করা, এইভাবে ব্যঙ্গ করা এবং তার সম্পর্কে মিথ্যে বলা, ডিসইনফরমেশন দেওয়া জাতিকে। কোথাও সম্ভব না। পৃথিবীর কোনো আইনে, কোনো মানবাধিকারের আইনে, কোনো মত প্রকাশের আইনে, যাই আপনি বলুন না কেন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, যা ইচ্ছে আপনি বলুন, ফ্রিডম অফ কনসায়েন্স, ডাজন্ট ম্যাটার, কিন্তু কোনো কিছুতে এটি সম্ভব না, অ্যালাউ করবে না কোনো রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে গত 1 বছর ধরে সেটি অ্যালাউ করা হয়েছে। মত প্রকাশের এত স্বাধীনতা আর কোনো কালে কেউ বাংলাদেশে চিন্তা করতে পারেনি। অনেকে এখনই বলবেন যে কতগুলো মিডিয়ার সাংবাদিক ছাঁটাই করেছে, এই করেছে, সেই করেছে, তাদের দুর্বলতা এটি। সরকারের কেউ বলে দেয়নি আজ পর্যন্ত, কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা, অধ্যাপক ইউনূস বা তার কোনো উপদেষ্টা, তার কোনো কর্মকর্তা, কারো কোনো পার্সোনাল কর্মকর্তা কাউকে ফোন করে বলেছেন যে এই ম্যাটারটি যাবে না, এইখানে সেন্সার করতে হবে, একটি রেকর্ডে কেউ দেখাতে পারবে না। তারা গায়ে করছেন না এই মাসুদ কামাল পান্নারা কি বলে না বলে। তো এতদিন তাদের প্ল্যাটফর্মে অনেককে এনে তারা কথা বলিয়েছেন, অর্থাৎ যাদের যাদের তারা আনেন, আমি লক্ষ্য করেছি খুব সচেতনভাবে যে তারা ইচ্ছে করে এমন কাউকে নিয়ে আসেন যারা অধ্যাপক ইউনূসের হেটার্স, ইউনূস হেটার্স। এসে তারা যা ইচ্ছে তাই বলছেন, সেই আধা শিক্ষিত মূর্খগুলো। একটা মূর্খেরও অধ্যাপক ইউনূসের পায়ের একটা নখের সমান যোগ্যতা নেই। আমি বিভিন্ন সময় কথাটি বলছি। হ্যাঁ, না আছে তাদের ভালো লেখাপড়া, না আছে ক্রেডেনশিয়ালস, কিচ্ছু নেই। পায়ের কাছেও যাওয়ার যোগ্যতা রাখে না, গৃহবৃত্ত হবার যোগ্যতা রাখেন না তারা অধ্যাপক ইউনূসের, একটিও না। পান্না, মাসুদ কামাল, নান অফ দেম। ভৃত্য হবার জন্য যে ইন্টারভিউ দিয়ে আসতে হবে যোগ্যতা প্রমাণ দিয়ে, সেই যোগ্যতা তাদের নেই। মাসুদ কামাল তার কথোপকথনে আমরা সবাই
আমাদের কথোপকথনে ইংরেজি শব্দ ব্যবহার করি, মাঝে মধ্যে ইংরেজি শব্দ এখানে ওখানে স্কুইজ করি। মাসুদ কামালের একটি এপিসোড নিয়ে আমি কথা বলেছিলাম, 4টি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন, 2-3 মিনিটের মধ্যে 4টি ইংরেজি শব্দ ভুল ব্যবহার করেছেন। কলোকেশনাল এরার ঘটেছিল সেখানে। অর্থাৎ মাসুদ কামাল জানেন না, কিছু ইংলিশ ওয়ার্ড তিনি শিখেছেন ছোটবেলায় ওয়ার্ড লিস্ট থেকে বা ওয়ার্ড বুক থেকে, সেগুলো কোথায় ব্যবহার করতে হয়, রাইটলি কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাপ্রোপ্রিয়েটলি কীভাবে ব্যবহার করতে হয়, মাসুদ কামাল সেটি জানেন না। 4টি শব্দ ব্যবহার করেছিলেন, 4টি শব্দই তিনি ভুল ব্যবহার করেছিলেন। আমি এটি নিয়ে এপিসোড বানিয়েছি। মাসুদ কামালের যোগ্যতা থাকলে আমাকে চ্যালেঞ্জ করুক, আমি তার টক শোতে গিয়ে কথা বলবো। আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি সেটি প্রমাণ করব। পান্না তার একটি এপিসোডে অধ্যাপক ইউনুস যখন লন্ডন ভিজিট করছিলেন সেই অ্যাওয়ার্ড আনবার জন্য, হারমোনি অ্যাওয়ার্ড, তো তখন ভারতীয় পররাষ্ট্র সচিব সেখানে বলেছিলেন যে বাংলাদেশে তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চান। তো ইনক্লুসিভের আমি কয়েকবার বলে ফেলেছি কথাটা, আজকেও আবার বলতে হচ্ছে, প্রসঙ্গক্রমে চলে এসেছে। রিপিট কারোর কাছে যদি মনে হয় যে পুনরাবৃত্তি ঘটছে খুব বেশি, আমি মাপ চাইছি, দুঃখিত এই জন্যে। ধৈর্যচ্যুতিও ঘটতে পারে আপনাদের, তো ধৈর্যচ্যুতি ঘটাবার জন্যে আগাম মাপ চেয়ে নিচ্ছি। তো পান্না তার সেই এপিসোডে, যে এপিসোডে অধ্যাপক ইউনুস লন্ডনে যাওয়ার আগের থেকে পান্না মিথ্যে ভিডিও বানানো শুরু করেছিল। পান্না বলবার চেষ্টা করেছিল ইউনুসের নাম নেই সেখানে, প্রায়শই ইউনুস ইউনুস করে কথা বলে বেয়াদবটা। তো বলছিলেন ইউনুসের নাম নেই, মিথ্যে বলছে, কেন অ্যাওয়ার্ড পাবে না, কেন বলছে পাবে। পরবর্তীতে জানা গেল এটি বিশেষ মর্যাদার, অত্যন্ত প্রেস্টিজাস, সেই জন্য যাদের প্রেস্টিজাস অ্যাওয়ার্ডটি দেওয়া হয় তাদের নাম থাকে না, তারও নাম ছিল না। পরবর্তীতে পান্নার সময় লেগেছে জানতে, কিন্তু পান্না ধৈর্য রাখতে পারেনি, কখন ইউনুস সাহেবের উপর হামলে পড়বে, তাকে ছোট করবে, সেই জন্য তাড়াতাড়ি ভিডিও বানিয়ে ফেলেছে। পান্না দেরি করতে পারে না, ধৈর্য খুব কম, অন্তত অধ্যাপক ইউনুস সম্পর্কে। তো পান্না তখন সেই পররাষ্ট্র সচিবের মুখের কতগুলো কথা ব্যাখ্যা করবার চেষ্টা করছিল। পান্না তো বিশাল ব্যাখ্যাকার এবং অ্যানালিস্ট। তো পান্না বলবার চেষ্টা করছিল, সেখানে ব্যবহার করা একটা ইংরেজি শব্দ ইনক্লুসিভ, সেই শব্দটির অনুবাদ করেছিল পান্না অন্তর্ঘাতমুখী, এবং আমাদের বুঝিয়ে দিচ্ছিল আবার যে অন্তর্ঘাতমুখী কাকে বলে জানেন, সবাইকে নিয়ে মিলেমিশে যেটা করা হয় ওটার নাম অন্তর্ঘাতমুখী। তো এই হলো পান্নার লেখাপড়া। তো এই অর্ধশিক্ষিত উন্মাদ ধান্দাবাজ মিথ্যেবাদীগুলো একটি কাজ করেছে গত 1 বছর ধরে, সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে। এবং আমি অনেকবার দাবি করেছি তাদের গ্রেপ্তার করা দরকার, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার। এগুলোর নাম মত প্রকাশের স্বাধীনতা না। আর অধ্যাপক ইউনুসের প্রায় সুইংয়ে কতগুলো অপদার্থ আছেন সেখানে, গুড ফর নাথিং আছেন কতগুলো, যথাসময়ে যথা কাজ, সঠিক কাজ তারা করতে পারেন না। না হলে পান্না এবং মাসুদ কামাল যা করছে সেটি তাদের নজরে আনার কথা ছিল না, বাট দিব্যি তারা নজরে নিয়ে এই কাজ করছে। শুধু একটা লোকের ক্ষেত্রে দেখলাম, শফিকুল আলম প্রেস সচিব সেদিন বলছেন গোলাম ময়লা রনি সম্পর্কে। তো রনি তো তেমন কিছু বলছে না এদের তুলনায়, পান্না এবং মাসুদ কামাল যা বলছে এবং যা করছে। তো এই হলো তাদের লেখাপড়া, যেটি বলছিলাম। এই লেখাপড়ার লোকের এবং এত ইংরেজিতে দুর্বল হয়ে সাংবাদিক কি করে হওয়া যাবে? আমরা যেই সময়ে বাস করি এই সময় ইংরেজিতে এত দুর্বলতা নিয়ে একটা মানুষ কি করে সাংবাদিক হতে পারে? সাংবাদিকতার বই পুস্তক তো ইংরেজিতে লেখা, আমি যতদূর জানি। আর যদি বড় ভাই আফান নোট পড়ে পাশ করে থাকা সেটা ভিন্ন কথা, সেটাই করেছে তারা, আই বেট। তাই আমি তাদেরকে অর্ধশিক্ষিত বলি, নিজের সাবজেক্ট ভালো করে পড়েনি তারা। আর জার্নালিজমে পড়াশোনা করার লোক ইংরেজিতে এত দুর্বল হবে যে 2 মিনিট 1 মিনিট ইংরেজি বললে 4টা-5টা শব্দ পড়বে, 4টা-5টা শব্দে কলোকেশনাল এরার হবে, এটা আমাদের মানতে হবে। তো এই মূর্খগুলো অধ্যাপক ইউনুসকে নিয়ে টানাটানি করছে। অধ্যাপক ইউনুস সারা জীবনে যে অর্জন করেছেন, যে সার্টিফিকেট, যে ডিপ্লোমা, যে ক্রেডেনশিয়ালস, তার যে অ্যাওয়ার্ডস, তার যে অ্যাচিভমেন্টস, এই সব কিছু যদি ফরম্যাট করে প্রিন্ট আউট নিয়ে তাদের মাথায় দিয়ে দেওয়া হয়, পান্না এবং মাসুদ কামাল হাগু করে দিবে, কাপড় নষ্ট হবে তাদের। তাহলে এই বেয়াদবগুলো যা করছে গত কয়েকদিন থেকে, এটা সহ্য করা যায় না। এগুলো বিশেষভাবে নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনুসকে বিতর্কিত করবার জন্য, যে তিনি নির্বাচন দেবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ছাড়েন না। পাগলের মতো আচরণ করছিল এই দুটো লোক, পান্না এবং মাসুদ কামাল, এখনো করছে। ইদানিং তারা আবার সঙ্গে যোগ করেছে জ্ঞান পাপি কলিমুল্লাহকে। কলিমুল্লাহকে নিয়ে আমি এপিসোড করেছি আমার চ্যানেলে, ওটাই আমি টাইটেল দিয়েছি জ্ঞান পাপি।
হ্যাঁ, বাই ডেফিনিশন কলিমুল্লাহ উচ্চশিক্ষিত, কলিমুল্লাহর স্কলারশিপ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি আগেও বলেছি। বাট কলিমুল্লাহ দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য, তাই কলিমুল্লাহকে নিয়ে আমার বানাতে হয়েছে কন্টেন্ট, আজকেও বানাচ্ছি। কলিমুল্লাহর স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন নেই, আই ডোন্ট কোয়েশ্চন হিজ স্কলারশিপ, বাট তার অনেস্টি নিয়ে, তার ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। কলিমুল্লাহ আপাত মস্তক একজন আনস্ক্রুপুলাস ম্যান, বিন্দুমাত্র ইন্টেগ্রিটি নেই তার মধ্যে, অনেস্টির বালাই নেই কোনো, আগাগোড়া দুর্নীতিপরায়ণ একজন মানুষ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন ভিসি ছিলেন, তিনি যা করেছেন সারা বাংলাদেশের ভিসিদের মাথা কাটা গেছে, কান কাটা গেছে। তাতে এত নিকৃষ্ট মানের, এত নিকৃষ্ট নৈতিকতার কোনো ভিসি কখনো কোনো বিশ্ববিদ্যালয় ছিল আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হাসিনা আমলে অনেক দুর্বৃত্তকে আমরা ভিসি হতে দেখেছি, অনেক চাটুকার, মোসাহেব, মেরুদণ্ডহীন নপুংসককে ভিসি হতে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কলিমুল্লাহর মতো এত নিচে কেউ নামেনি। কলিমুল্লাহ সেখানে বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করেছে যাতে পয়সা কামাতে পারে। কলিমুল্লাহ সেখানে কন্ট্রাক্টরের সঙ্গে অনৈতিক ডিল করেছে, কন্ট্রাক্টরকে টাকা অ্যাডভান্স দেওয়ার কথা না, অ্যাডভান্স দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। শুধু ওটাই না, যেই মানি তারা রেখেছিল কশন মানি, সেই মানি তারা এফডিআর করে দিয়েছে সেই মানি, এবং সেটার বিপরীতে লোন পেতে সাহায্য করেছে ঠিকাদারকে। সেখান থেকে 4-5 কোটি টাকা কলিমুল্লাহ পকেটে ঢুকিয়েছে। এরকম অসংখ্য জায়গায় কলিমুল্লাহ দুর্নীতি করেছে। এটা আমার কোনো কথা না, আই এম নট মেকিং থিংস আপ, এগুলো জাতীয় দৈনিকের সব রিপোর্ট। এবং শুধু তাই না, কলিমুল্লাহ জানিপব চেয়ারম্যান, যেই সংস্থা জানিপব, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সেই জানিপবের চেয়ারম্যান কলিমুল্লাহ হাসিনার সেই 2 নম্বরই ভোটগুলো, নির্বাচনগুলো 2014, 2018, 2024 এই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে কলিমুল্লাহ সেই নির্বাচনগুলোর পক্ষে বয়ান তৈরি করেছে। সে কলিমুল্লাহ আপাত মস্তক একজন আনস্ক্রুপুলাস ম্যান, একজন দুর্নীতিপরায়ণ মানুষ। তো ইদানিং মাসুদ কামাল এবং পান্না সেই দুর্নীতিপরায়ণ লোকটিকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছিল। কয়েকদিন পরপরই দেখছি হঠাৎ করে কলিমুল্লাহ তাদের চ্যানেলে, তাদের প্ল্যাটফর্মে কলিমুল্লাহ এসে নানান বয়ান তৈরি করছে, অধ্যাপক ইউনূস সম্পর্কে উচ্চ পর্যায়ে নেতিবাচক বয়ান তৈরি করছে কলিমুল্লাহ যদি স্কলার আগেই বলেছি, কলিমুল্লাহ বয়ান তৈরি করে অত্যন্ত সুকৌশলে, নানাভাবে নানা কিছু এদিক ওদিক দিয়ে গোজামিল দিয়ে বয়ান তৈরি করছে যে অধ্যাপক ইউনূস অত্যন্ত ভয়ঙ্কর লোক, তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর সঙ্গে যোগাযোগ রাখছেন, তিনি আমাদের পোর্ট দিয়ে দিচ্ছেন, পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে। মানে কলিমুল্লাহ এখনো বিষয় নেই, এখনো মিথ্যাচার নেই, ইউনূস কেন্দ্রিক এই মিথ্যাচারগুলো কলিমুল্লাহ করেনি, এখনো টপিক নেই। সেগুলো সুস্পষ্টভাবে দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন মামলা হতে পারে, দেশদ্রোহিতার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু হয়নি। বাট এটি ঠিক হয়নি। বাট রিসেন্টলি কলিমুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, মামলা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরেকজন ভিসি ছিলেন অধ্যাপক নুরুন নবী, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আরও 3 জন, সেখানকার ঠিকাদার, সেখানকার চিফ ইঞ্জিনিয়ার, সো 5 জনের সঙ্গে কলিমুল্লাহ ইজ ওয়ান অফ দ্য 5। অর্থ আত্মসাৎ, প্রতারণা, এইসব অপরাধে মামলা হয়েছে, এবং সেই মামলায় আজ কলিমুল্লাহ গ্রেপ্তার হন। আজই পুলিশ তাকে জয় বাংলা করে এবং করে তাকে কারাগারে পাঠানো হয়। এখন তিনি কারাগারে আছেন। তো কারাগারে থেকে তার জন্য আমার আফসোস হচ্ছে। এখন তিনি মাসুদ কামাল এবং পান্নার প্ল্যাটফর্মে যাবেন কি করে? তারা তো তাকে খুব মিস করবে। এই 2 জন তারা ইতিমধ্যে কান্নাকাটি শুরু করেছে যে আমাদের গুরু তো জয় বাংলা হয়ে গেল, আমাদের কি হবে? আমরা কখন আবার জয় বাংলা হয়ে না যাই? কিন্তু জয় বাংলা হওয়া দরকার এই 2 জন মানুষের, মাসুদ কামাল এবং পান্না। প্রেস উইংকে অনুরোধ করছে অধ্যাপক ইউনূস, এই 2 জনকে অন্তত জিজ্ঞাসাবাদের আওতায় আনুন। জরুরি না তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, এটিও জরুরি না যে তাদেরকে জেলে নিতে হবে, না, জিজ্ঞাসাবাদের আওতায় আনুন। অন্তত জানতে চান তারা যে থাম্বনেলগুলো তৈরি করছে, যে টাইটেলগুলো তৈরি করছে ভিডিওর, এগুলো রাষ্ট্রবিরুদ্ধে ষড়যন্ত্র কিনা, রাষ্ট্রের প্রধান নির্বাহী সম্পর্কে মিথ্যা তথ্য কিনা, ডিসইনফরমেশন কিনা জানতে চান। অন্তত তাদেরকে থামাবার সময় হয়েছে, অনেক বেশি হয়ে গিয়েছে। তাই ওই 2 জনকে সাবধান করতে চাই, যথেষ্ট হয়েছে। এবার পাগলামি বন্ধ করতে হবে, ধান্দাবাজি বন্ধ করতে হবে। কন্টেন্ট বানাবার টপিকের অভাব নেই। আমাকে আর বাধ্য করবেন না আপনাদের নিয়ে কন্টেন্ট বানাতে, আমি চাই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।